আমি তোমার মুখ রাখতে পেরেছি অমরদা, আমি তোমার মুখ রাখতে পেরেছি। আমি জানি রে, তুই আমার মুখ রাখবি। শঙ্কর, শঙ্কর, ভারতীদেরকে ধন্যবাদ দিয়ে উনি তোর অনেক উপকার করেছেন। যা। এবার আপনাদের সামনে গান গেয়ে শোনাচ্ছেন আপনাদের প্রিয় শিল্পী অঞ্জনা চৌধুরী। দিদি অনেক ধন্যবাদ, আপনি আমার মান বাঁচিয়েছেন। কার কাছ থেকে গান শিখেছো? অমরদার কাছে। তোমার গান শুনে খুব ভালো লাগলো, তোমার সঙ্গে কথা বলেও ভালো লাগলো। একদিন আমার বাড়িতে এসো, দেখি কি করতে পারি। ঠিকানাটা যদি দেন। হ্যাঁ দিচ্ছি। কি হয়েছে? কিচ্ছু হয়নি, আমি যাচ্ছি। মানে কালা না? মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়েছিলাম। আমায় কিছু বলবে? ওই যে মেয়েটা ভারতী ব্যানার্জি তোমার দিকে কটমট করে তাকাচ্ছিল কেন? কিন্তু তারা আমাকে বাড়ির ঠিকানা দিয়েছেন, এতে খারাপের কি আছে? বাড়ির ঠিকানা দিয়েছেন? হ্যাঁ। কিন্তু আরো খারাপ। খারাপ কোথায়? তো ভালো কথাই বলেছে, তার বাড়িতে একদিন আমায় যেতে বলে। বাড়িতে যেতে বলেছেন? কিন্তু আরো খারাপ। তার কি বলেছেন? আর বলেছেন তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। কথা বলে খুব ভালো লেগেছে? হ্যাঁ। কিন্তু আরো খারাপ, আরো খারাপ। মেয়েটা যখন ঘাড় মটকে পিন্ডি চটকাবে তখন বুঝতে পারবে। শুধু শুধু পিন্ডি চটকাবে কেন? সাদা সাদা মুখ করে তাকিয়ে আছো কেন? ধরো তোমাকে ওই মেয়েটা বাড়িতে নিয়ে গিয়ে বললো তোমার চোখের দিকে তাকিয়ে তোমাকে খুব ভালো লেগেছে, তখন তুমি কি বলবে? আমিও বলবো আপনাকে খুব ভালো লেগেছে। তুমিও বলবে ভালো লেগেছে? বারে, আমাকে যদি কেউ বলে তোমাকে আমার ভালো লেগেছে, আমি তো বলবোই তোমাকেও আমার ভালো লেগেছে। আমি যদি তোমাকে বলি ভালো লেগেছে, তার উত্তরে তুমি আমায় কি বলবে? তখন আমিও বলবো তোমাকে খুব ভালো লেগেছে। তুমি কি শয়তান গো? বারে, আমি আবার কি শয়তানি করলাম? আচ্ছা, তোমাদের কলকাতার মানুষের সহজ সরল নয় কেন বলো তো? এই, মুখ সামনে কথা বলবে। কলকাতার মানুষের মন সরল নয়? তা নয় তো। এই যে অমরদা, গৌরাঙ্গদা আমার জন্য এত করছে, কেন করছে? আমাকে ভালো লেগেছে বলেই তো করছে। এখন যদি আমি তাদেরকে বলি আপনাদের আমার ভালো লাগে না, তাহলে তো আমি বেঈমান, নেমো খারাপ, ভগবান আমার কোনোদিন ভালো করবে না। আমি কি বলবো, আমি কি বলবো, আমি কি বলবো? তুমি খুব ভালো গো, তুমি খুব ভালো গো। তুমি প্রেম কাকে বলে জানো? হ্যাঁ জানি। কাকে বলে বলো তো? প্রেম? প্রেম রাধাকৃষ্ণর প্রেমের গল্প জানি, অনেক ঠাকুর দেবতার প্রেমের গল্পের বই পড়েছি, আমি গাইতে বিষ্ণুপ্রিয়ার প্রেমের পালা গান শুনেছি। তুমি মানে একটা ধুর। কি বললে? ধুর ধুর, ধুর মানে বোকা, বোকা। আচ্ছা, তুমি ঠিক কি বলতে চাইছো একটু গুছিয়ে গাছিয়ে বলো তো। বুঝতে পারছো না? না। একটা কাগজ পেন্সিল নিয়ে এসো তো। কাগজ কলম আমার কোথায় পাবো? খেয়ে নিয়ে এসো, জোগাড় করে নিয়ে এসো। কি হলো? যাও বলছি। ওঠো। আবার মুখ করে আমার দিকে তাকিয়ে কি দেখছো? যাও।
ভালোবাসি, যেমন বউ তার বরকে ভালোবাসে। চিঠির উত্তর দিও কিন্তু বান্টি। চিঠির উত্তর তো দিতে বলেছো, কিন্তু তুমি যা মেয়ে, ভালো কথা লিখলে গলাটা যদি খ্যাট করে চেপে ধরো, তখন আমি কোথায় যাব? আবার উত্তর না দিলেও যদি আমার গলাটা চেপে ধরো, না বাবা, লিখেই দিই, লিখেই দিই। এটা তো খারাপ নয়, লিখেই দিই। না, লিখবো না। বান্টি কেন ছেলেদের সাজ পোশাক করে থাকে? ওর কেন সব ছেলে বন্ধু? স্কুলে যায় না কেন? না, না, লিখেই দিই। ওকে বরং একসময় বুঝিয়ে বলে দেবো, তুমি শাড়ি পরো, কপালে টিপ পরো, হাতে চুড়ি পরো। আমি তোমাকে খুব ভালোবাসি, যেমন বর বউকে ভালোবাসে। চিঠির উত্তর দিও কিন্তু শঙ্কর। কিন্তু চিঠিটা দেবো কি করে? আমি তো আর চিঠি লিখিনি, চিঠি যে লিখেছে সেই উত্তর দিতে আসবে। আমি কি বলেছি চিঠি লিখতে? ওই তো বলে যার দরকার এই আসবে উত্তর দিতে। যখন প্রথম ফাংশন থেকে রোজগার করবে, তখন আমাকে একটা শাড়ি কিনে দেবে তো? কোথা থেকে কথা বলছো? এই তো আমি এইখানে, তোমার খাটের নিচে। তোমার হাতটা দাও। কেন? দাও না। দাও। কেন? খুলে না। বান্টি যা ফিনিশিং টাচ দিয়েছে না, সিনেমাতেও দেখা যায় না, নাটকেও দেখা যায় না। ইতি ইতি গন্ধে পুষ্পে অনুষ্টুপ ছন্দে টাং টাং।